আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের বেক পাস্তা তৈরি করে দেখাবো। বেক পাস্তা তৈরি করার জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি। পানিতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর ২০০ গ্রাম পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা ভালো করে আমি বয়েল করব। পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হইলে আমি এটা পানি ঝরার জন্য রেখে দিব পাস্তাগুলো তুলে। আমি এখন চুলায় একটি পাত্র বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি হলো মুরগির মাংস এড করতেছি। মুরগির মাংসটা কিন্তু আমি ছোট, ছোট করে পিস করে কেটে নিয়েছি হাড় ছাড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া ১ চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/3 চা চামচ। সবগুলো মসলা মিক্স করে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার চিকেনগুলো নেড়ে দিতে হবে। এখন আমি এখানে এড করতেছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি একটা ক্যাপসিকাম 1/3 ভাগ করে তা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এটা খুব ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ। ভাজা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি অন্য একটা পাত্র বসিয়ে তাতে বাটার দিয়ে দিচ্ছি ১ চামচ। বাটারটা গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিলাম ২ টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। ময়দা যাতে পুড়ে না যায়। এখন কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার বারবার নাড়তে হবে যাতে ময়দাটা দলা পেকে না যায়। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। আর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি বয়েল করা। পাস্তা দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝাল, লবণ, সস এড করতে পারেন। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এবার আমি এড করব মজরেলা চিজ। মজরেলা চিজটা আমি কিউব করে কেটে নিয়েছি এবং ঝুরি করেও কাটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত চিজটা মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখুন আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। বেক করার জন্য কিন্তু যেকোনো টাইপের ওভেন প্রুফ বা বেক প্রুফ মোল্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের ভেতর আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিজ দিয়ে দিব। চিজ দেওয়ার পরে আমি আবার পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তার আরেকটা লেয়ার খুব ভালো করে দিতে হবে। পাস্তার লেয়ারটা দেওয়া হইলে কিন্তু আমি উপর দিয়ে আবার চিজ দিয়ে দিব। এবার চিজ দেওয়ার পর কিন্তু আমি উপর দিয়ে ব্ল্যাক অলিভ দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর একটু কাঁচামরিচ কুচি আমি কেটে নিয়েছি সেগুলো উপর দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আবার চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু। এখন এটা বেক করে নিব। বেক করার জন্য চুলায় আমি মোটা তলযুক্ত হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি এবং তার মাঝখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন লো অথবা মিডিয়াম রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এটা কুক করে নিতে হবে। ওয়েট করতে হবে যাতে ভালো করে চিজটা মেল্ট হয়ে যায়। আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। চিজগুলো কিন্তু সবগুলাই মেল্ট হয়ে গিয়েছে। বেক পাস্তা কিন্তু আমার রেডি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই চুলাতে বেক পাস্তা তৈরি করে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন।